হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সুদেশনার সাধারণ রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে রূপচাঁদ মাছের তেল ঝাল। এই রূপচাঁদ মাছ খুবই চর্বিযুক্ত একটি মাছ। এই মাছ ভাজার সময় বেশি তেলের দরকার হয় না। আমাদের এখানে এই মাছটিকে রূপচাঁদ মাছ বলা হয়ে থাকে। আপনাদের ওখানে এই মাছটিকে কি বলা হয় কমেন্টে জানাবেন। সেই রূপচাঁদ মাছের আজ আমি মটরশুঁটি ও ধনেপাতা দিয়ে সর্ষে দিয়ে তেল ঝাল তৈরি করব। চলুন আমি কিভাবে এই রূপচাঁদ মাছের তেল ঝাল তৈরি করি সেটি আপনাদের সাথে শেয়ার করে দিই। এই হচ্ছে রূপচাঁদ মাছ। আমি জানি না আপনাদের ওখানে এটাকে কি বলে, আমাদের এখানে রূপচাঁদ মাছ বলে। এই রূপচাঁদ মাছের ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে পিস করে কেটে নিয়েছি। এরপর এই রূপচাঁদ মাছের এই পিসগুলির মধ্যে মাখিয়ে নেব ভালো করে নুন এবং হলুদ। নুন হলুদ মাখিয়ে মিনিমাম 10 থেকে 12 মিনিটের মতো রেখে দেব। একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 2 চামচ সাদা এবং কালো 2 ধরনের সর্ষে মিক্স করে নিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পোস্ত। এখানে পোস্ত আপনারা ইউজ করতে পারেন। পোস্ত ইউজ করলে মাছের টেস্টটি খুবই দুর্দান্ত হয়, তাই আমি এখানে এই সর্ষের সাথে একটুখানি পোস্ত অ্যাড করে দেব। এরপর এটিকে একটু মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো তৈরি করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 2 কাঁচা লঙ্কা এবং একটুখানি জল। কাঁচা লঙ্কা আর জল দিয়ে ভালোভাবে মিক্সিতে এই পেস্টটিকে স্মুথ এক পেস্ট তৈরি করে নেব। দেখুন স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এই স্মুথ পেস্টটিকে একটি পাত্রে তুলে রেখে দেব। এরপর আমরা ওই মাছের আইটেমটির জন্য আর কি লাগছে সেটি দেখে নেব। নিয়েছি 1.5 পিস টমেটো, যেটিকে কুচি করে নিয়েছি। এছাড়াও রয়েছে 1টি লঙ্কা এবং মশলাতে ছিল 2টো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপরেও রয়েছে 8টি রসুনের কোয়া, আর রয়েছে পেঁয়াজ 1টি কুচিয়ে রেখেছি, আর কড়াইশুঁটি বা মটরশুঁটি যাই বলেন না কেন 1 বাটি, আর ওই মশলাটি। চলুন এবার মাছগুলিকে ভেজে নেওয়া যাক। প্রথমে কড়াইয়ে গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। কড়াই ভালোভাবে গরম হলেই সর্ষের তেলটা দেব, নইলে মাছগুলি ভেঙে যাবে, কারণ মাছগুলি অত্যন্ত চর্বিযুক্ত। এরপর তেলটি গরম হয়ে গেলে এক এক করে মাছের পিসগুলি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার মাছের পিসগুলিকে 2 পিসটা ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নেব। চলুন মাছগুলি ফ্রাই হোক, ততক্ষণ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন। ভেজ এবং ননভেজ সব রকমেরই আইটেম রয়েছে, এছাড়াও স্ন্যাক্স আইটেমও রয়েছে। আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নিত্য নতুন এই ধরনের রান্না আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি দেবে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তা আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখুন
মাছগুলি বেশ লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। দুই পিসটাই ভালোভাবে যখন লাল লাল করে ফ্রাই হয়ে যাবে তখন একটি পাত্রে তুলে রেখে দিতে হবে। এরপর ওই মাছ ভাজার তেলটির মধ্যেই দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা, একটুখানি জিরে দেওয়ার পর দিয়ে দিতে হবে রসুনটাকে একটু থেতো করে নিতে হবে। এরপর অ্যাড করে দিতে হবে টমেটোগুলি একটু ভাজা ভাজা হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। দেওয়ার পর টমেটোগুলিকে নুনের সাথে ভালোভাবে মিশিয়ে টমেটোগুলি গলা পর্যন্ত ওয়েট করতে হবে, যতক্ষণ না টমেটোটি গলে যায়। টমেটোটি হালকা গলে এলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ। ভালোভাবে নুন আর হলুদটিকে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে। এবার যখন টমেটোটি প্রায় অর্ধেক ফ্রাই বা অর্ধেক গলে যাওয়া অবস্থায় হয়ে যাবে তখন ওর মধ্যে আমি অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে টমেটোর সাথে পেঁয়াজগুলিকে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে। বেশ ভালোভাবে দুইটি ইনগ্রিডিয়েন্টস ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দেবো একখানা তেজপাতাটি দেওয়ার পর ভালোভাবে আমি টমেটো এবং পেঁয়াজ ও তেজপাতাটিকে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেবো কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে ভালোভাবে মটরশুঁটিগুলিকে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এবং মটরশুঁটি যেহেতু কাঁচা তাই একটুক্ষণ ফ্রাই করে নিতে হবে যাতে মটরশুঁটিগুলি হালকা সেদ্ধ হয়ে যায়। মটরশুঁটিগুলি একটু যাতে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ ওয়েট করে বা হালকা জল দিয়েও ভেজে নিতে পারেন। মটরশুঁটিগুলি পেঁয়াজ এবং টমেটো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে যে পেস্টটি আমরা তৈরি করেছিলাম অর্থাৎ ওই সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা ওই পেস্টটিকে বেশ ভালো করে দিয়ে মটরশুঁটি এবং পেঁয়াজ, টমেটো এবং ওই সর্ষের পেস্টটি ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেশিক্ষণ ভাজা যাবে না। এরপরে অ্যাড করে দিতে হবে জিরের গুঁড়ো দেওয়ার পর একটুখানি অ্যাড করে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না, কিন্তু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে দেখতে ভালো হবে। এরপর দিয়ে দেবো একটুখানি চিনি দেওয়ার পর দিয়ে দেবো জল দিয়ে বাটনাটিকে ফোটা পর্যন্ত ওয়েট করব। এই সর্ষের পেস্টটিকে আমাদের এখানে বাটনা বলা হয়, আপনাদের ওখানে কি বলা হয় জানি না। তাই এই সর্ষের পেস্টটিকে বেশ ভালো করে ফোটা পর্যন্ত ওয়েট করব। সর্ষের পেস্টটি ভালোভাবে ফুটে গেলে প্রথমেই দিয়ে দেব ল্যাঞ্জা এবং মুড়ো। আমি সব মাছগুলির ভাজা আপনাদের দেখাতে পারিনি, তাই আমি কয়েকটি মাছ ভাজায় আপনাদের কাছে দেখিয়েছি। আমি ল্যাঞ্জা এবং মুড়োটা দিয়ে একটুখানি আরও কষিয়ে নেব। এরপর একে একে অ্যাড করে দেবো বাকি ভেজে রাখা মাছগুলি দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে ওই মাছগুলিকে মিশিয়ে দেব। ভালোভাবে যখন মশলার সাথে ওই মাছগুলি মেশানো হয়ে যাবে তখন ওর মধ্যে অ্যাড করতে হবে ওপর থেকে একটুখানি তেল এবং ধনেপাতা। এখানে মাছগুলি দেওয়ার পর আমার মনে হয়েছে যে এই সর্ষে বাটাটি অনেকটাই কম বা শুকনো লাগছে, তাই আমি আরও একটুখানি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি। একটুখানি জল অ্যাড করার পর মাছগুলোকে ফুটতে ছেড়ে দিয়েছি। যখন মাছগুলি বেশ ভালো করে ফুটে উঠেছে
তখন আমি এই মাছের রেসিপিটিকে আরও টেস্টি এবং সুস্বাদু করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি সর্ষের তেল, যেটি আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। সর্ষের তেলটি ছড়ানো হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতার কুচি। ওই ধনেপাতার কুচি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আমি ধনেপাতার কুচিটা দিতে ভুলে গেছিলাম, তাই ঢাকা দিয়ে ফেলেছি। ঢাকা খোলার পর আমি আবারও ধনেপাতার কুচি অ্যাড করে দিয়েছি। ব্যাস তৈরি রূপচাঁদ মাছের তেল ঝাল। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু খেতে হয় এই রেসিপি এবং দেখতেও হয় লোভনীয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।